গত ৭ মাস ধরেই বরগুনার আতঙ্কের আরেক নাম হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গু আক্রান্ত হয়ে অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। আমি বর্তমানে রয়েছি বরগুনা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়াও আমি যদি এই মুহূর্তে বরগুনার জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জানাই, সেটি কিন্তু ৮৮ জনে পৌঁছেছে এবং ৮৮ জন চিকিৎসাধীন রয়েছে। এই বরগুনা সদর উপজেলার পরে কিন্তু পাথরঘাটা উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি রয়েছে। আমি গত ২৪ ঘন্টার তথ্য যদি একটু বলি, বরগুনা জেলায় মোট আক্রান্ত হয়েছে ৬৪ জন। এর মধ্যে পাথরঘাটা উপজেলায় রয়েছে ১৪ জন, বামনায় রয়েছে ৮ জন, আমতলীতে রয়েছে ৪ জন, বেতাগীতে রয়েছে ৩ জন, তালতলীতে রয়েছে আরও ২ জন। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় ৬৪ জন নূতন রোগী আক্রান্ত হয়ে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৭,৭০০ জনে পৌঁছেছে এবং এই আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৭,৫৪৫ জন। এছাড়াও আমি যদি একটি তথ্য জানাই, সেটি হচ্ছে এই হাসপাতালে এবছর বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে ১১ জনের এবং পাথরঘাটায় মৃত্যু হয়েছে ২ জনের, আমতলীতে মৃত্যু হয়েছে ১ জনের। মোট ১৪ জনের সরকারি হিসাব অনুযায়ী মৃত্যু হয়েছে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে। এর বাহিরেও আমরা খোঁজ নিয়ে জেনেছি বরগুনা জেলার বিভিন্ন এলাকার যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যেও প্রায় ৪৫ জনের মতো মৃত্যুর খবর আমরা জেনেছি। এই এত সংখ্যক মৃত্যু এবং আক্রান্ত, এটি কিন্তু বরগুনার এবারই প্রথম। এর আগে বরগুনায় এত রোগী আক্রান্ত হয়নি ডেঙ্গুতে। তো এই প্রথম দিকে যখন ডেঙ্গুর প্রকোপ শুরু হয়, তখনই স্বাস্থ্য বিভাগ এটির কারণ অনুসন্ধানে কিন্তু আইডিসিআর থেকে একটি প্রতিনিধির দল বরগুনায় এসেছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় একদম গ্রাম পর্যায়ে গিয়ে কিন্তু তারা এই কারণ উদ্ঘাটনের কাজ করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে বরগুনাতে অধিকাংশ বাসিন্দারাই বৃষ্টির পানি জমিয়ে রাখেন, যার ফলে সেই জমা পানিতে ডেঙ্গুর যে লার্ভা সেটি জন্ম নেয় এবং সেখান থেকেই এই বরগুনায় এত সংখ্যক আক্রান্ত রোগী বেড়েছে, যে কারণে তারা কিন্তু বরগুনার সকল বাসিন্দাদেরকেই সচেতন থাকার জন্য পরামর্শ দিয়ে গেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জেলা প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসক এবং স্ব কর্তৃপক্ষ কিন্তু সেই অনুযায়ী সকলকে পরামর্শ দিয়েছেন যাতে সচেতনতার মাধ্যমে এই ডেঙ্গু কমিয়ে আনা যায়। এই আমরা কিন্তু দেখেছি বরগুনা শহরে মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে মানুষ সচেতন হয় এবং এই ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব হয়। আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এখানে আমরা কথা বলে জেনেছি যে যেহেতু ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পরেই অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে যে ঔষধ থেকে শুরু করে প্রয়োজনীয় স্লাইন, সেটির কিন্তু একটি সংকট তৈরি হয়ে গেছিলো এবং সেই সংকট তৈরি হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল এবং বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যম থেকে তারা কিন্তু সহযোগিতা পেয়েছেন এবং এই মুহূর্তে যেটি রয়েছে যে আসলে সেই সহযোগিতার যে ঔষধ স্লাইন সেটিও কিন্তু এক পর্যায়ে শেষের দিকে। তা আমরা কথা বলেছি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার যিনি রয়েছেন তার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আক্রান্ত রোগী যতই হোক তারপরও চিকিৎসা সেবা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত একজন রোগীর চিকিৎসা সেবা এই হাসপাতালে সম্ভব ততক্ষণ পর্যন্ত এই হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তাকে অন্যত্র রেফার করা না যায় ততক্ষণ পর্যন্ত এখানেই তারা চিকিৎসা নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে সবশেষ ডেঙ্গুর পরিস্থিতি।